পুণ্যার্থগণ, আজ পর্যন্ত এই লোকবেদ লোক কথা শুনতে শুনতে আমরা বধির হয়ে গেছি, আমরা ঢিট হয়ে গেছি, ওই জ্ঞানটাকে কমপ্লিট মেনে বসে আছি যে আমরা যেটা শুনেছি সেটাই ফাইনাল। এদিকে সবাই বিভ্রান্ত, কিন্তু কার স্থিরতা নেই। যে কাউকেও বা যা কিছু যে কেউ বলে দেয় হ্যাঁ ওরকমই ঠিক আছে, এই ধরনের হ্যাঁ এটাও ঠিক, কেননা আমরা স্বয়ং নিজেদের আপন সদ্গ্রন্থের সঙ্গে পরিচিত নই। আর এই দাসের উদ্দেশ্য হলো যে আপনাদের নিজেদেরই সদ্গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওগুলোর মাস্টার বানিয়ে দেবো, তাকে আপনাকে কেউ ভ্রমিত না করতে পারে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 53 বলা হয়েছে যে হে অর্জুন, যখন ভিন্ন ভিন্ন প্রকারের বিভ্রান্তকারী বচনগুলো থেকে, জ্ঞান থেকে আপনার বুদ্ধি দূরে সরে গিয়ে একটি পরমাত্ম জ্ঞানেতে স্থির হয়ে যাবে, ওই এক পরমাত্মার জ্ঞানেতে স্থির হয়ে যাবে, তবে তো তুই যোগটিকে প্রাপ্ত করতে পারবি, তবে তো তুই ভক্ত হতে পারবি, মানে ভক্তি করার যোগ্য হতে পারবি। তো যতদিন আপনারা ভ্রমিত আছেন, কেউ কিছু বলে দেয় ওটাও ঠিক, অমুক জনা বলে দেয় ওটাও ঠিক, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভক্ত হতে পারবেন না, আপনারা সফল হতে পারবেন না। তো দাস এটা চায় যে আপনাদের এই সমস্ত বিভ্রম আর অজ্ঞানতা মিটিয়ে এক পরমাত্ম ওই তত্ত্ব জ্ঞানের উপর স্থিরতা এনে দিই, যেটার জন্য আপনাকে পরমাত্মা শিক্ষিত বানিয়েছেন, আপনার উপর রহমত মানে দয়া করেছেন। আর দ্বিতীয় দয়া এটা করেছেন, এই ইনস্ট্রুমেন্ট উপকরণ বানিয়ে দিয়েছেন ইলেকট্রনিক, এই প্রজেক্টর, সিডি, টেলিভিশন, মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া, এইগুলি আপনাদের জন্যই তৈরি করিয়েছেন পরমাত্মা, যে আজ আপনারা ঘরে বসে বসেই সৎসঙ্গ বুঝতে পারবেন, বেদগুলোকে জানতে পারবেন, আর সমস্ত সদ্গ্রন্থগুলোকে আপনারা বুঝতে পারবেন। আর যতক্ষণ না আপনারা স্বয়ং নিজের চোখে সদ্গ্রন্থগুলোকে না দেখবেন, না জেনে নেবেন, তো কালের দ্বারা এই যত সমস্ত বিভ্রান্তকারী সন্ত পাঠানো হয়েছে, এরা আপনাকে এইরকম করেই মিসগাইড করে আসল উদ্দেশ্য থেকে বঞ্চিত করে দেবে। তো এখন দাস চায় যে এদের চালগুলো না চলে। আপনারা শিক্ষিত হয়েছেন, পুত্র পুত্রী ভাই বোন সবাই শিক্ষিত হয়েছে, আর সদ্গ্রন্থগুলো আমাদের কাছে রয়েছে। তাই এখন এই কথাটি বুঝে নিন যে আপনাদের জীবনের উদ্দেশ্যটি কি আছে। এটা কিন্তু বোঝা যাবে সৎসঙ্গ থেকেই। জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো কেবল মোক্ষ লাভ করা। এখানে বড় বাড়ি, আলিশান মহল বানানো, কার কিনে রেখে দেওয়া, এগুলি নয়। এগুলি তো অ্যাডিশনাল হয়ে যায়, বাই প্রোডাক্ট হয়ে যায় ভক্তির দ্বারা। যেটা দাস আপনাদের ভক্তি দেবে পরমাত্মার দ্বারা দেওয়া, এই সাধনা থেকে আপনারা যে সুখ এমনিতে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছেন প্রাপ্ত করার আশায়, আর ওটা পাচ্ছেন না, তো এই ভক্তিটাতে ওটা একটা বাই প্রোডাক্ট, ওটা তো আপনারা এমনিতেই পাবেন। যেমন কৃষকেরা ধান গম বীজ বোনে, ওদের উদ্দেশ্য ভুসি বানানোর জন্য নয়, ওদের উদ্দেশ্য কনক দানা সংগ্রহ করা, তাতে জীবন রক্ষা হয়, আর ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ওটা তো হবেই হবে। তো দাস যে আপনাদেরকে শাস্ত্র অনুকূল সাধনা বলছে, তার দ্বারা সাংসারিক সুখ তো আপনা আপনি হবেই হবে, তাতে আপনি চান বা না চান। এই সাধনাটাই এরকম। এই জন্য আপনাদেরকে সকল সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা অতি আবশ্যক। এখন এই যে যজুর্বেদের অধ্যায় নম্বর 40 মন্ত্র নম্বর 15 আর 17কে বোঝার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনার অনেক সহায়ক হবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা হলো 4টে বেদের সারাংশ, আর অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে, বেদের থেকেও সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে এটা। তো এটাকে আমরা দেখবেন। এটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। গীতা প্রেস গোরখপুর, জয়দয়াল গোয়েন্দকা হলেন এটার অনুবাদক, আর গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এবার আপনাদের দেখায় 8ম অধ্যায়ের 13তম শ্লোক। এই দেখবেন, অধ্যায় নম্বর 8 আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 আর শ্লোক নম্বর এই হলো 13। এবার আমরা সংস্কৃত পড়বো, আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত আছি, এটি আমরা পড়তে পারি। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মাম অনুসমরণ ये প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। 13তম, এটার অর্থ হলো যে মাম ব্রহ্ম, এই গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে বলছে মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, এই ওম এই একটাই অক্ষর আছে, নাথিং এলস। और व्यवहारण अनुसमरण उच्चारण করে সুমিরন করতে থাকা। ये প্রিয়াতি তদন্দেহম, নিঃশ্বাস অর্থাৎ শরীর ছেড়ে যাবার সময় ভস্মান্তম শরীরম, বেদেতে যজুর্বেদের অধ্যায় নম্বর 40 মন্ত্র নম্বর 15তে ভস্মান্তম শরীরম লেখা আছে, আর এখানে লেখা আছে ये প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। ওম মন্ত্র দিয়ে প্রাপ্ত যে পরম গতি হয়, ওটা এই
এরকম করে প্রাপ্ত হবে আমি ব্রহ্মের, মম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, ওম এই একটা অক্ষর আছে, সুমিরন করতে থাকা, উচ্চারণ করে সুমিরন করতে থাকা। ये प्रियाति तदन्देहम, যে শরীর ছেড়ে চলে যায়, স ইয়াতি পরমম গতিম, সে পরম গতিকে প্রাপ্ত হয়। ওম দ্বারা প্রাপ্য পরম গতি। ওম দ্বারা প্রাপ্য কোন পরম গতি হয়? ব্রহ্মলোক প্রাপ্ত হয়, কারণ এটা ব্রহ্মের সুমিরন মন্ত্র এটা। আর অষ্টম অধ্যায়ের 16তম শ্লোকে এটা লেখা আছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীও পুনর্জন্ম আর মৃত্যুতে আসতে থাকে, ওরা পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে পারে না। কিন্তু এই কনসেপ্টটা আজ এখানে এতটাই ক্লিয়ার করতে হতো যে এই ওম মন্ত্র এটি হলো ব্রহ্মের। আর গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে আপনি যে সপ্তম অধ্যায়ের 29 শ্লোকে যে তৎব্রহ্মের বিষয়ে উল্লেখ করেছেন, সেই তৎব্রহ্ম কে আছেন যাকে জানার পর প্রাণী কেবল জরা আর মরণ থেকে আর বৃদ্ধ অবস্থার কষ্ট আর মৃত্যুর হাত থেকে পরিত্রাণের চেষ্টা করেন। তো কিম তৎব্রহ্ম, যাকে জানার পর প্রাণী আর কোনো বস্তুর কামনা করে না। গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, অষ্টম অধ্যায় 3 শ্লোকে বলেছে তিনিই হলেন পরমক্ষর ব্রহ্ম। উনি তো পরমক্ষর ব্রহ্ম, উনি তো গীতা জ্ঞানদাতা থেকে আলাদা, উনি সুপ্রিম পাওয়ার। তো শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 পর্যন্ত 16 আর 17তে এটা স্পষ্ট করা আছে যে এই পুরো ব্রহ্মাণ্ডগুলোর একটা স্থিতি বলা হয়েছে, যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ রয়েছে, উপরের দিকে যে শিকড় সেটা তো পূর্ণ পরমাত্মা, সবার ধারণ পোষণ করেন যিনি, সেই পরম অক্ষর ব্রহ্ম তিনি। আর মাটির উপরে যে অংশটা বাইরে দেখা যায় সেটা হলো কাণ্ড, ওই শেকড়টা তো পরোক্ষ, গুপ্ত আছে, হিডেন আছে, লুকিয়ে আছে। আর বাইরে যে অংশটা দেখা যায় তাকে বৃক্ষ বলা হয়। আর পরমাত্মা নিজে এসে নিজের বাণীতে বলেছেন অক্ষর পুরুষ একটা পেড় মানে বৃক্ষ, আর খরপুরুষ মানে জ্যোৎ নিরঞ্জন হলো বাকি একটা ডাল, আর এই তিনও দেবতা শাখা হলো পাতারূপ সংসার। আর গাছের যে শেকড় হলো সেটা তো গুপ্ত আছে। তাহলে যে মাটির বাইরে যে অংশটা দেখা যায় কাণ্ড, তাকে অক্ষর পুরুষ বুঝুন। তার থেকে যে একটা মোটা ডাল বেরিয়ে আসে তাকে খরপুরুষ বলে বুঝুন। ওর 3টে শাখা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিব জিরূপী, এই শাখাগুলো বুঝুন। আর পাতারূপ আমরা সবাই এই সংসার বুঝুন। তো বৃক্ষের পালন কোথা থেকে হয়? মূল থেকে, শিকড় থেকে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আর 16 আর 17 মন্ত্রতে এটা স্পষ্ট করা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের পরিচয়ও বলা হয়েছে, যে তত্ত্বদর্শী সন্ত উনি হবেন যিনি এই উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষটার প্রতিটি বিভাগগুলিকে সব ভিন্ন ভিন্নভাবে বলে দেবেন। এখানে প্রথমে তো পরমাত্মা এসেছিলেন, আর তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও উনি নিজেই করে যান। সেই জন্য উনি একজন প্রসিদ্ধ কবিরূপে পরিচিত হন, আর লোকোক্তির মাধ্যমে, কবিতার মাধ্যমে জ্ঞান শোনাতে থাকেন। আর উনি 600 বছর আগে বলেছিলেন अक्षर पुरुष एक पेड़ है, अक्षर पुरुष बाकी डार, और तीनों देवा শাখা है ये पात रूप संसार। এবার এই শেকড়টা বলবে কে? তাহলে শেকড়টা তো উনি গুপ্ত ছেড়ে দিয়েছেন, এই দাসকে পাঠিয়েছেন বলতে শেকড়টাকে। উনি কবির সাহেব, পরম অক্ষর ব্রহ্ম, মূল উনি। তো 15 অধ্যায়ের গীতার শ্লোকের মধ্যে 1 থেকে নিয়ে 4 পর্যন্তের অর্থ হলো যে হে গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, তত্ত্বদর্শী সন্তের এই রূপে পরিচয় হবে যে সংসাররূপী বৃক্ষের প্রত্যেকটি পার্টসগুলোকে, প্রত্যেকটি ভাগ বিভাগগুলিকে, কাণ্ড, ডালগুলো, পাতাগুলি, শেকড়টা কে কে আসেন, যিনি বলে দিতে পারেন তিনি হলেন বেদবিদ, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। অতঃপর তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর ফিরে সংসারে কখনো আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, আর কেবলমাত্র ওনারই ভক্তি করবে, আমারও করবে না। যদি পূর্ণ মোক্ষ চাস, যেখানে যাওয়ার পর আবার ফিরে কখনো আসে না, সেখানে যেতে চাস, আবার ফের 15 অধ্যায়ের 16 আর 17 শ্লোকে বলা হয়েছে যে 3টে পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। খর পুরুষ তো জ্যোতি নিরঞ্জন কাল হলো, আর অক্ষর পুরুষ ওটার কাণ্ড বুঝুন, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর খর পুরুষ কেবলমাত্র 21 ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর ওটার সঙ্গে যে 3টে শাখা রয়েছে ওই বৃক্ষের, ওটা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজিরূপী বলে বুঝে নিন। আবার ফের বলেছেন 15 অধ্যায়ের 17তম শ্লোকে যে উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা ইতি উদাহরত, উত্তম পুরুষ তো কেউ অন্যই রয়েছেন, যাকে ভগবান বলা হয়, যাকে পরমাত্মা বলা হয়। উনি 3 লোকে প্রবেশ করে সববারই ধারণ পোষণ করেন। হবে ঈশ্বরা, উনি অবিনশ্বর পরমেশ্বর, সববারই ধারণ পোষণ উনিই করেন। যেমন মূল থেকে, শেকড় থেকে পুরো গাছটার বা বৃক্ষটার পরিপোষণ হয়, প্রতিপালন হয়। তো এখানে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। আর অনেকেই আপনাকে ভ্রমিত করে দেবে যে গীতা অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 18তে গীতা জ্ঞানদাতা বলেছেন
যে আমি লোক বেদে পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ আছি। তো পুণ্যাতগণ, ওখানে এর কথাটা হলো যে আমার অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে 21 ব্রহ্মাণ্ডতে, এদের থেকে আমি শ্রেষ্ঠ হই, এদের থেকে মজবুত আছি, এদের থেকে বলবান আছি, শক্তিশালী আছি, বুদ্ধিমান আছি। এই জন্য লোক বেদে জনশ্রুতির আধারে আমি পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে আছি। আই এম নট পুরুষোত্তম, কেননা ও 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এটা স্পষ্ট করে দিয়েছে যে পুরুষোত্তম কেউ অন্যই আছে, উত্তম পুরুষ টু অন্য পরমাত্মা এটি উদাহরণ। তো কথার মধ্যে ভাবরাই পুণ্যাতমান, একদিকে তো দুটো পরমাত্মা সিদ্ধ হয়ে গেল। গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 আর 66 গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছে যে অর্জুন, তুই সর্বতোভাবে ওই পরমেশ্বরেরই শরণে চলে যা। ওই পরমেশ্বরেরই কৃপাতে তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। অর্থাৎ পরম শান্তি চাই আর চিরশাশ্বত স্থান, যেখানে গেলে আর আবার ফিরে সংসারে কখনো আসতে হয় না, সেটাকে চাই। তো ওই পরমেশ্বরেরই শরণে চলে যায়। অর্থাৎ গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউই হলেন। আবার ফের ওনার বিষয়ে বলেছে 4th অধ্যায়ের 32 আর 34 মন্ত্রে এটা স্পষ্ট করে দিয়েছে যে ওই পরমাত্মা আপন মুখকমল থেকে নিজে চলে এসে জ্ঞানটা দেন। ওটাই হলো তত্ত্বজ্ঞান। ওনার মুখকমল থেকে বলা বাণীতে, সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ওই যজ্ঞের বিষয়ে জ্ঞাতব্য তথ্য, মানে ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে জ্ঞাতব্য তথ্য বিস্তারিতভাবে বলা হয়েছে। ওটা হলো তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানটাকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, আমি জানি না। তো যদি জানতো গীতা জ্ঞানদাতা, তাহলে একটি অধ্যায় আরো বানিয়ে দিত। সেই জন্য এ বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আবার বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হওয়ার উপরান্ত 15 অধ্যায়ের 4th শ্লোকে পরমেশ্বরের ওই পরমপদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধক আর ফিরে সংসারে কখনোই আসে না। 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ওই পরমেশ্বরকে প্রাপ্ত করার, চিরশাশ্বত স্থানকে প্রাপ্ত করার, ওই পরম ধামকে প্রাপ্ত করার বিধি বলা হয়েছে। ওম তৎ সৎ ইতি নির্দেশাঃ ব্রহ্মণঃ ত্রিবিধ সমর্থা। ওই সচিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার এই 3 মন্ত্রের জপটার নির্দেশ দেওয়া আছে। ফাইনাল ফয়সলা, নাথিং এলস। তো এই গীতা জ্ঞানদাতা ওনার নিজের নাম ওম এটা তো স্পষ্ট করেই দিয়েছেন। তার সৎ এগুলো সাংকেতিক আছে, এইগুলো তত্ত্বদর্শী সন্তের হাতে আছে, সেই জন্য ছেড়ে দিয়েছেন। তো ওই তত্ত্বদর্শী সন্ত এই রামপাল দাস সতলোক আশ্রম বারবালা জেলা হিসারে রয়েছে। এর কাছে ওই কমপ্লিট কোর্স আছে। তৎ আর সৎ এগুলো সাংকেতিক আছে। তৎ এটা অক্ষর পুরুষের মন্ত্র আছে, এটা অন্য মন্ত্র আছে। তৎ নয়, অন্য মন্ত্র আছে। আর সৎ এটা পরমক্ষর ব্রহ্মের মন্ত্র আছে, জপ আছে। ওটা অন্য মন্ত্র আছে, ওটাকে সার শব্দও বলা হয়, সার নামও বলা হয়, আদি নামও বলা হয়। তো এই কমপ্লিট কোর্স আছে ওই পরমেশ্বরকে পাওয়ার জন্য। আর ওই কমপ্লিট কোর্স তত্ত্বজ্ঞানের মধ্যে রয়েছে, যেটা পরমেশ্বর স্বয়ং এসে বলেছেন। ওর মধ্যে কমপ্লিট জ্ঞান আছে, কমপ্লিট কোর্স আছে। প্রথম মন্ত্র সতনাম, ফের সার নাম, এইগুলো দিয়ে মুখ্য হবে। ওই সাধনাটা এই বেদগুলির মধ্যে নাই। বেদগুলিতে পরমাত্মার মহিমা বর্ণনা আছে। পরমাত্মা কবিরজি 600 বছর আগে নিজের অমৃত বাণীতে তত্ত্ববেদে তত্ত্বজ্ঞানের মধ্যে বলেছিলেন যে বেদ মেরা ভেদ है, मैं ना मिलूं वेदन के माही, और जोन वेद से मैं मिलो বেদ জানতে নাহি। এই 4 বেদই আমার মহিমার গুণগান করে, কিন্তু এই বেদগুলিতে বর্ণিত বিধিতে আমার প্রাপ্তি হতে পারে না। আর যে জ্ঞান দিয়ে, যে বেদ দিয়ে, ওই তত্ত্ববেদ দিয়ে আমার প্রাপ্তি হয়, ওই জ্ঞান এই বেদগুলিতে নাই। বেদ জানতে নাই। वेद मेरा भेद है, मैं ना मिलो वेदन के माही, और जौन वेद से मैं मिलो, ये वेद जानते नहीं। ওটা বলার জন্য স্বয়ং পরমাত্মা আসেন।